নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আর আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটু ফ্রি অ্যাডভাইস দিতে। আর এটা কিন্তু মায়েদের জন্য। তো প্রথমত আমি বলতে চাই, অনেক সময় হয় না, বাচ্চারা দেখবে কথা শুনছে না, দুষ্টুমি করছে। এবার আগেকার সময় কি হতো, মায়েরা মারধর করতো, ধরে ধরে পেটাতো। তো আমার মনে হয় সেটা না করে আমরা যদি তাদেরকে একটু ভালো ভালো রান্না করে দিই, দেখবে বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। তো আমি কি করি, আমি আমার কথা দিয়েই বলছি। আমি যেমন ধরো, আমার মেয়েরা পড়তে যেতে চাইছে না, তা আমি তখন বলি, মাম্মা পড়তে যাও, মিষ্টি পড়তে যাও, আমি তোমাদের সুন্দর একটা রেসিপি করে খাওয়াবো। তো তখন তারা তো খুব এক্সাইটেড যে মা কী এমন করে খাওয়াবে। তো আমি তখন বলি, তোমরা পড়তে যাও, পড়ে এসে দেখবে আমি দারুণ একটা রেসিপি করেছি তোমাদের জন্য। তো তবে হ্যাঁ, ওরা কিন্তু তোমার কথা শুনবে, তবে তোমাকেও কিন্তু তোমার প্রমিসটা রাখতে হবে। তো এমন কি করা যায়? তো চলো, আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, কি করে বাচ্চাদের মন পাওয়া যায়। কুরকুরে মোমো নামটা যেমন ইউনিক, খেতেও তেমন অসাধারণ। বাচ্চারা এমনিতেই এটার ফ্যান হয়ে যাবে। তো চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো কুরকুরে মোমো বানানোর জন্য আমাদের লাগবে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। সেটাকে ভালো করে চপ করে নিতে হবে। এরপর 250 গ্রাম মতন চিকেন, সেটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারো। এরপর আমি সবজিগুলোর মধ্যে চিকেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা আদা গ্রেট করা, লবণ স্বাদ মতন, একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য দেব একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সয়া সস। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা দিতেও পারো। কারণ যেহেতু আমি আমার মেয়েদের জন্য করছি, তাই ঝালটা খুব বেশি আমি দেব না। এরপর চিনি দেব, আর দেব কিছুটা সাদা তেল, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে মোটামুটি এটা 1 ঘন্টা মতন তোমার ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। এরপর 250 গ্রাম ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে, নর্মাল যেমন একটা লুচির মতন একটা ডো তৈরি করে, সেরকম একটা ডো তৈরি করে নেব। এরপর ছোট ছোট করে বেলে নেব। দেখতেই পারছো কেমন একদম ছোট ছোট করে আমি বেলেছি। এরপর তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে 2 রকম শেপ ইউজ করেছি, তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেরকম শেপ দিয়ে নিতে পারো। এটা হচ্ছে নর্মাল শেপ, এটা ইজি, একদম সবাই করতে পারবে। আর একটা শেপ হচ্ছে গোলাপ ফুলের শেপ, এটাও কিন্তু খুবই ইজি। প্রথমে এটা ঠিক যেমনভাবে করেছিলে ঠিক সেই রকমভাবে করে জাস্ট দুখানা সাইড আমাদের একটুখানি মুড়িয়ে দিতে হবে। দেখো, দুটো দিক নিয়ে এরকমভাবে একটুখানি জাস্ট চেপে দিলেই আমাদের কিন্তু গোলাপ ফুলের মতন মোমোর শেপ একদম রেডি হয়ে গেল। তো এই শেপটা আমার যেহেতু বেশি ভালো লেগেছিলো, তাই এটাই আমি একটু বেশি করে বানিয়েছি। তো আমাদের কিন্তু এখানে অলমোস্ট মোমোগুলো রেডি করা হয়ে গেছে। ফাইনালি এবার মোমোটাকে কুরকুরে বানানোর জন্য কি করতে হবে। তো এখানে দেখো, আমি মাত্র 20 টাকা দামের একটা কেলগস নিয়ে নিয়েছি, আর সেটাকে প্যাকেটের মধ্যে খুব ভালো করে মুচড়ে মুচড়ে গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে। এরপর প্যাকেটের থেকে দেখো ঢেলে নিলাম। এরপর কিছুটা আমি হাত দিয়েও ভালো করে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। এরপরে দেখো, একটা বাটিতে আমি কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এখন একটা একটা মোমো কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তোমার কেলগসের মধ্যে কোট করে নিতে হবে। খুব ভালো করে কোটিংটা করতে হবে। নর্মাল একবার কোটিং করলেই যথেষ্ট, দুবার করে কোটিং করার কোনো প্রয়োজন নেই। এরপর প্রত্যেকটা মোমোগুলোকেই আমি এইভাবে কোটিং করে নেব। তোমরা চাইলে চামচের সাহায্যেও এই জিনিসটা করতে পারো, বাট আমার খুব তাড়াহুড়ো ছিল বলে আমি হাত দিয়েই করে নিয়েছি। এখন দেখো, কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে মোমো আমি ছেড়ে দেবো। আর তোমাকে কিন্তু এই সময় ফ্লেমটা একদম মিডিয়ামই রাখতে হবে, খুব বেশি হাই করলে কিন্তু হবে না। এরপরে দেখো, আমাদের কিন্তু মোমো একদম রেডি হয়ে গেছে, গরম গরম ক্রিস্পি কুরকুরে মোমো। তো কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাচ্চাদের কিন্তু এই রকম রেসিপি যদি দাও, তারা কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। চলো, টাটা।